16 নম্বর ম্যাথে দেখেন ক নাম্বারটা বলতেছি কি যে একটা গুণোত্তর ধারার তিনটা ক্রমিক পদের সমষ্টি, কারণ এটা আমি এখানে লিখে দেব যে একটি গুণোত্তর ধারার তিনটি ক্রমিক পদের সমষ্টি সমষ্টি 24/25 আর গুণফল হচ্ছে 64। আচ্ছা, এবার খেয়াল করেন এটা ক নাম্বারটা বলছে যে উদ্দীপকের আলোকে দুইটা সমীকরণ গঠন করো, দুইটা সমীকরণ গঠন করতে বলছে। দেখেন দুইটা সমীকরণ কি গঠন করবেন, আপনাকে বলেই দিচ্ছে একটা গুণোত্তর ধারা। কেমন ধারা? গুণোত্তর ধারা, অর্থাৎ এটার প্রথম পদ আর দ্বিতীয় পদটা গুণ হবে, প্রথম পদ দ্বিতীয় পদ গুণ হয়ে তারপরে তৃতীয় পদ আসবে। তো গুণোত্তর ধারা তিনটা ক্রমিক পদ, অর্থাৎ হচ্ছে আপনার একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, এইভাবে তিনটা ক্রমিক যেহেতু বলছে তার মানে 1 2 3 এইভাবে ক্রমিক হবে। ক্রমিক পদের সমষ্টি মানে কি? যোগফল। যোগফল বলছে এত আর গুণফল বলছে এত। এখন খেয়াল করে দেখেন আমরা ধারাটা গুণোত্তর ধারা আমরা প্রথমে ধরে নিব যে ধরি এটার ক নাম্বারটা যে ধরি আপনার প্রথম পদ, প্রথম পদ আমরা ধরে নিই এই, আর এটা সাধারণ অনুপাত, এটা সাধারণ অনুপাতটা আমরা ধরে নিই আর। তাহলে আমাদের প্রথম পদ যদি এ হয়ে থাকে তাহলে আমাদের ধারাটা কেমন হবে লিখতে, সুতরাং ধারাটি হবে কি আমাদের? ধারাটি হবে লিখতে, ধারাটা হবে আমাদের প্রথম পদ এ, দ্বিতীয় পদ হচ্ছে কি সাধারণ আমাদের প্রথম পদ আর সাধারণ অনুপাতের গুণফল, তাই না? প্রথম পদ আর সাধারণ অনুপাতের গুণফল। এর পরের পদটা কি হবে আপনার? প্রথম পদ আর সাধারণ অনুপাতের গুণফলের সাথে আরেকটা সাধারণ অনুপাত, তার মানে আর স্কয়ার। এর পরেরটা হবে আপনার হচ্ছে একদম সেম a r কিউব, এভাবে হচ্ছে আপনার চলমান চলতে থাকে। তাহলে এই হচ্ছে আপনার ধারাটা, হইল ধারা। এখন আপনার বলছে এখান থেকে আপনার হচ্ছে এই দুইটা শর্ত বের করতে। প্রথমে বলছে ধারা তিনটা ক্রমিক পদের সমষ্টি, তাহলে হচ্ছে আপনি লিখবেন সুতরাং প্রথম শর্ত মতে তিনটা পদের সমষ্টি, তাহলে a প্লাস a r প্লাস a r স্কয়ার, এই তিনটা পদের সমষ্টি হচ্ছে আপনার 24/4/5। তাহলে পরবর্তীতে কি হবে দেখেন, 5 হচ্ছে 24 এর সাথে গুণ হবে, 5 হচ্ছে 24 এর সাথে গুণ হবে, তাহলে 5 * 24 এই 24 এর সাথে গুণ আর চাপ দিয়ে যোগ, তাহলে আপনার আসবে এখানে নিচে 5 থাকবে আর উপরে হচ্ছে 124, এটুকু থাকলো আপনার, এটুকু থাকলো 5 * 24 মানে 120 আর এখানে 4 যোগ। তাহলে এই হচ্ছে আপনার প্রথম শর্ত। প্রথম শর্ত অনুযায়ী যেহেতু করছেন তাহলে এটা আপনার ইকুয়েশন করা। তারপরে হচ্ছে আপনি আবার লিখবেন সুতরাং দ্বিতীয় শর্ত মতে। দ্বিতীয় শর্ত মতে করে দ্বিতীয় শর্তটা কি বলছে? আপনার গুণফল, তিনটার গুণফল। তাহলে গুণফল হইলে a * ar স্কয়ার, এই তিনটার গুণফল। তিনটার গুণফল হচ্ছে আপনার বলছে 64। এতটুকু বুঝতে পারছেন? তিনটার গুণফল বলছে 64। তাহলে তিনটা যদি গুণফল 64 বলে তাহলে আপনি দেখেন তো পরবর্তী জিনিসটা কি হয়, a আছে আপনার কত? তিনটা আছে না? তাহলে আমরা এখানে লিখতে পারি না যে a কিউব, যেহেতু তিনটা a কিউব আর এখানে r এটা r স্কয়ার এটা, তাহলে এখানে লিখতে পারি r কিউব ইকুয়াল টু 64। তাহলে পরের লাইনে আবার দেখেন আমরা a r এর উপরে যদি হোল কিউব দেই তাহলে জিনিসটা কি রকম থাকে, ইকুয়াল টু 64। এখন দেখেন 64 এর উপরে আমরা যদি 64 কিউব আকারে নিতে পারি তাহলে কিউব দুটো বাদ দিতে পারি, কি হবে তাহলে জিনিসটা 64 এটা আপনি কিউব করেন, 8 এর উপরে আপনি যদি কিউব আপনি যদি 4 এর উপরে কিউব করেন তাহলে আপনার आंसर আসে 64। তাহলে আপনি এখানে লিখতে পারেন যে a r হোল কিউব ইকুয়াল টু 4 কিউব। তাহলে দেখেন উভয় সাইডে আপনি যদি কিউব আছে কিউব বাদ দিয়ে দেন তাহলে আপনাকে a r ইকুয়াল টু 4 এই হচ্ছে আপনার 2 নম্বর। দেখেন দুইটা পাইছেন না? সহজ হলো না? আপনার ক নম্বর কোশ্চেনের आंसर শেষ। এরপর আপনি খ নম্বরে যদি চলে যান, খ নম্বরে বলছে যদি a ইকুয়াল টু 1 হয় আর b ইকুয়াল টু যদি হাফ হয় তাহলে আপনি খ নম্বর শুরু করবেন। যে দেওয়া আছে এখানে বাইরে দেওয়া আছে, আচ্ছা কি বুঝছেন এই পুরোটা? বুঝছেন শুরু করব। ছবি তুলে নেন, একটা ছবি তুলে এই যে বলছে। তাহলে দেখেন আপনাদের এখানে শুরুতেই লিখবেন আপনি ক হতে পারি, শুরুতে লিখবেন ক হতে পারি। ক হতে আপনি কি পাইছিলেন? a প্লাস ar প্লাস ar স্কয়ার ইকুয়াল টু ছিল আপনার 124/5 ছিল, আর আরেকটা ছিল হচ্ছে আপনার ar ইকুয়াল টু 4। এই দুইটা সমীকরণ আপনি পাইছিলেন, এখন আপনি কি করবেন? এই দুইটা সমীকরণকে আপনি ডাইরেক্ট ভাগ করে দিবেন, দুইটা সমীকরণকে ডাইরেক্ট ভাগ
করবেন কিভাবে 1/2 করে এইভাবে করা হয় 1/2 করে 1 যদি নেন আপনি 1 হচ্ছে আপনার a প্লাস a r স্কয়ার আর নিচে হচ্ছে আপনার শুধু a r ইকুয়াল টু আপনার থাকে উপরে 124/5 আর নিচে থাকে 4 তাহলে পরের লাইনটা দেখেন এখানে আপনি a কমন নিতে পারেন a কমন নিলে আপনার এখানে থাকে 1 প্লাস r স্কয়ার আর নিচে হচ্ছে আপনার থাকে a r খেয়াল করেন a আর a কাটা আর এখানে আপনার থাকে 124/5 আর নিচে এইটা আপনার এইভাবে লেখা যাবে এখন দেখেন এই 4 দিয়ে আপনি 124 কে কাটতে পারেন কিভাবে কাটবেন 124 কে যদি 4 দিয়ে ভাগ করেন যে 124/4 তাহলে আপনার আসে হচ্ছে 31 এখানে আসে হচ্ছে আপনার 31 তাহলে পরের লাইনটা আপনার আসে এরকম যে এখানে থাকে কি আপনার এখানে থাকে 1 প্লাস r স্কয়ার নিচে থাকে শুধু r আর এখানে থাকে আপনার 31/5 এটা বুঝতে পারছেন আচ্ছা এখন যদি আমরা এটাকে একটু r গুণন করে দিই এইভাবে r গুণন করে দিই দেখেন 5 এর সাথে গুণ হয়ে যায় তাহলে 5 * 1 প্লাস r স্কয়ার আর এদিকে হচ্ছে ইকুয়াল টু 31 আর এটা বুঝছেন এটা পরে গিয়ে খেয়াল করেন আপনি 5 এর টোটালের সাথে গুণ করবেন তাহলে আপনার থাকে 5 প্লাস আপনার এখানে থাকে 5r প্লাস থাকে আপনার 5r স্কয়ার এটা বুঝছেন জি এবারটা বুঝছেন যে 5r স্কয়ার থাকে আচ্ছা 5r স্কয়ার থাকলো এইবার আপনি একটু খেয়াল করে দেখেন এইখানে আপনি কি করা যায় যে ইকুয়াল টু আপনার থাকে 31 এখন হচ্ছে আপনি 31 আপনার এদিকে নিয়ে আসছেন তাহলে আপনি জিনিসটা সুন্দর হয় আপনি হচ্ছে স্কয়ারটাকে ফার্স্টে নেন 5r স্কয়ার এর মানে হচ্ছে উৎপাদক আকারে আদর্শ সমীকরণ আকারে সাজান তাহলে স্কয়ারটাকে ফার্স্টে নিন তারপর হচ্ছে r টাকে রাখবেন 5r এরপর আপনার 31 আর এটা প্লাস আছে এদিকে কি হয়ে যাবে মাইনাস আর আপনার লাস্টলি ধ্রুবক ছিল কত 5 ইকুয়াল টু 0 মানে আদর্শ সমীকরণের মতো বানাই দেন এবার হচ্ছে আপনার থাকলো 5r স্কয়ার 31 থেকে যদি 5r চলে যায় তাহলে আপনার থাকে -26r প্লাস 5 ইকুয়াল টু 0 এর উপর বুঝতে পারছেন আচ্ছা এইটার পরে গিয়ে এখন হচ্ছে আপনি ডিরেক্ট এটার উৎপাদক বিশ্লেষণ করেন মিডল টার্ম করেন দেখেন 5 5 কত হয় 25 আর এখানে যদি আপনি কি 25 থেকে 25 আমাদের কিন্তু মিডল টার্ম হয়ে যেতেছে 25 থেকে 25 তাহলে আপনার এখানে থাকবে কত 5r স্কয়ার থাকবে এখানে হচ্ছে -25r মাইনাস r না প্লাস r হবে না এখানে 26 যেটা তাহলে মাইনাস r থাকবে তাহলে আপনাদের 26 r হয়ে যেতেছে 25 থেকে 25 হয়ে যেতেছে প্লাস 5 ইকুয়াল টু 0 এবার আপনি এটাকে কি করেন ডিরেক্ট হচ্ছে আপনি এখানে উৎপাদক বিশ্লেষণের জন্য কমন নেন কমন নিলে আপনার এখানে থাকবে আপনি কমন নিতে পারেন 5r তে যদি কমন নেন তাহলে এখানে আপনার থাকবে শুধু r এখানে থাকবে শুধু 5 আবার এখানেও আপনার সেট r - 5 লাগবে r - 5 লাগবে তাহলে আপনি এখানে যদি শুধু -1 কমন নেন তাহলে -1 প্লাস -r -r প্লাস 5 এটা বুঝতে পারছেন আচ্ছা এটা সমান সমান হচ্ছে আপনার 0 তাহলে আপনার উৎপাদক বিশ্লেষণ আসে কত একটা আসে r - 5 আর একটা আসে 5r - 5 থাকবে ইকুয়াল টু 0 এখন আপনি এইখান থেকে হচ্ছে ও 5r - 1 আচ্ছা এখন আপনি এইখান থেকে উৎপাদক বিশ্লেষণ যেহেতু পাইছেন এখন আপনি হয় এইটা অথবা এইটা দিয়ে আপনি দুইটা ভ্যালু বের করতে পারবেন না ডিরেক্ট এখানে লিখতে পারবেন না আপনি যে এখন লিখতে পারবেন না যে হয় হচ্ছে কি আপনার r minus 5 equal to 0 অথবা আরেকটা কি আপনার 5r minus 1 equal to 0 তাহলে পরের লাইনটা আপনার আসে কি r equal to 5 অথবা আপনার আরেকটা লাইন আসে কি এখানে 5r equal to plus 1 আর এটারই আপনি করতে পারেন যে r equal 1/5 দেখেন r এর দুইটা মান পাইছেন না r এর দুইটা মান পাইছেন এবার হচ্ছে দেখেন এটা খ নাম্বার বলছে কি প্রথম পদের সাধারণ অনুপাত বের করা আমরা একটু সাধারণ অনুপাতটা পাইছি প্রথম পদটা এখনো পাইনি পাইছি প্রথম পদ এখনো পাই নাই তাইলে আপনার প্রথম পদটা আপনি বের করবেন প্রথম পদ বের করার জন্য আপনার r এর যেহেতু দুইটা মান তাহলে প্রথম পদে দুইটা আসবে আপনি এখন r এর মান 2 লগে বসাবেন যে r এর মান গুলো এটা দেখুন r এর মান গুলো যেহেতু দুইটা মানগুলো 2 লগে বসিয়ে তাহলে 2 লগে ছিল না 2 লগে বসিয়ে এখন আপনি বলতে পারেন যে কেন হচ্ছে ফার্স্টে বসে না এটাই বসে না কারণ এটার মধ্যে দেখেন ভেজাল আছে r স্কয়ার ভেজাল এটার মধ্যে ডিরেক্ট ar আছে এটার মধ্যে আপনি বসালে a এর মানটা সহজে পেয়ে যাবেন তাই না আপনার r = 5 আর এখানে আপনার আসে হচ্ছে 2 লগে যদি বসান ar না এখানে ফার্স্টে লিখে দিবেন যে যখন r = 5 তারপরে লিখবেন ar = 4 তাহলে a * 5 = 4 সুতরাং a = আপনার আসে 4/5 আবার হচ্ছে আপনি দেখবেন যখন r = 1/5 তখন হচ্ছে আপনার ar = 4 ছিল তাহলে আপনার এখানে a * 1/5 = 4
তাহলে পরের লাইনটা কি আপনার হচ্ছে এটা উল্টায় যাবে নাকি, এটা উল্টায় গেলে 4 ইনটু এটা উল্টায় উপরে 5 নিচে 1 দেখেন 4 5 কত হবে 20 হয়। আর নিচের মনে একটা কোনো ব্যাপার না, এটাকে আপনি দুইটা মান পেলেন, এটা আপনার একটা অ্যানসার, এটা আপনার একটা অ্যানসার। বুঝতে পারছেন আসলে আচ্ছা দেখেন গ নাম্বারটা কি বলতেছে আপনারে, গ নাম্বারটা বলতেছে সাধারণ অনুপাত যদি 1/5 হয় তাহলে ধারাটার অসীমতক সমষ্টি লেখো। দেখেন সাধারণ অনুপাত যদি 1/5 হয় তাহলে ধারাটার অসীমতক সমষ্টি আপনি শুনতেই লিখবেন যে ক হতে পাই, ক হতে আপনি ধারাটা লিখছিলেন ক হতে পাই, ধারাটি ছিল আপনার a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ar কিউব, এভাবে চলবে, এভাবে চলবে। আপনাকে বলছে সাধারণ অনুপাত যদি 1/5 হয়, সাধারণ অনুপাত যদি 1/5 হয় তাহলে আপনি শুরুতে লিখবেন, এবার আপনি লিখবেন ক হতে পাই, ক হতে পাই সাধারণ অনুপাত যখন r ইকুয়াল 1/5 তখন দেখেন তখন আপনারা a এর মানটা কত পেয়েছিলেন 20 পেয়েছিলেন না, তখন যখন সাধারণ অনুপাত 1/5 ছিল খ নম্বরে a এর মান 20 পেয়েছিলেন, তখন a এর মান 120। তাহলে ক্যালকুলেটর আপনার r আছে a আছে, r হচ্ছে 1/5। যদি আপনি ক্যালকুলেটরে করেন যে 1 ভাগ 5 আপনার মানটা আসলে দেখেন 0.2 কি 1 এর থেকে ছোট না বড় ছোট, তাহলে আমাদের শর্তটা মানছে, তাহলে শর্তটা মানছে কি যে সুতরাং -1 এর থেকে মডুলাস r হচ্ছে বড় আর হচ্ছে +1 এর থেকে ছোট, শর্ত মানছে। সুতরাং আমরা লিখব ধারাটার অসীমতক সমষ্টি, লিখবেন কি ধারাটি অসীমতক সমষ্টি। হ্যাঁ অসীমতক ধারার সমষ্টি কত ছিল আমাদের, আর অসীমতক ধারার সমষ্টি এটা লিখে দিতে হবে s ইনফিনিটি, কি বলতো s ইনফিনিটি ইকুয়াল টু আমাদের ছিল a বাই 1 মাইনাস r। এখন a এর মান কত আমাদের 20, 1 মাইনাস r এর মান হচ্ছে 1/5, তার উপরে আমাদের 20 নিচে হচ্ছে আমাদের 5, 5 থেকে 5 মাইনাস 1, আর এখানে থাকে আপনার 20 উপরে থাকে হচ্ছে 4/5 ভগ্নাংশ, তাহলে এখানে 20 ইনটু উপরে 5 নিচে 4, 4 এটা 4, 4 5 20, তাহলে আমাদের অ্যানসার আসে 25। এই হচ্ছে আপনার অ্যানসার। অঙ্ক কি সহজ না কঠিন?